এই সুন্দর মনমাতানো দৃশ্য যদি দেখতে চান, চলে আসুন সিকিমের সুন্দর শহর গ্যাংটকে। গ্যাংটকে এসে যেই হোটেলে উঠবেন, সেই হোটেলে বলে রাখুন যে আমি ছাংলেক বাবা মন্দির এবং নাথুলা পাস আমি যাব। ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। তাই আমি সমস্ত কিছু জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নামচি থেকে গ্যাংটকের পথে, এবং নামচি থেকে খুব সহজে মানে 300 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন। শহরের বাইরে নামতে হবে না, একদম শহরের মধ্যে এমজি মার্কেটের নিচে বিরাট এক বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ে আপনাদের নামিয়ে দেবে। কেননা আপনারা যখন শিলিগুড়ি থেকে আসবেন, আপনাদেরকে শহরের বাইরে নামিয়ে দেবে। রিজার্ভ না থাকলে, যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে শহরের বাইরে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে ট্যাক্সি ভাড়া করে শহরের ভিতরে ঢুকতে হবে। তাই আপনি যদি নামচি থেকে আসেন, আপনাকে একদম মেন শহরে এবং একদম এমজি মার্কেটের নিচেই আপনাকে নামিয়ে দেবে। আর এখান থেকে 4 সাইডে প্রচুর হোটেল আছে, আপনারা দেখে হোটেল নিয়ে নিতে পারেন বা আগে থেকে বুক করতে পারেন। তাই আমরা এখন সেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকছি। দেখুন কি সুন্দরভাবে বিল্ডিংটা সাজানো আছে। যে বিল্ডিংটা আমি দেখাবার চেষ্টা করব, এবং উপরে মল আছে আর নিচে স্ট্যান্ড। তাই আমরা এখান থেকে চলে গেলাম এমজি মার্কেট। আমাদের হোটেল থেকে এই সুন্দর ভিউটা দেখাচ্ছি। দেখুন মন মাতানো ভিউ। আমরা হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্য দেখছি। সুন্দর এই দৃশ্য দেখে আমরা বেরিয়ে পড়লাম রোবের উদ্দেশ্যে। রোবে এখন অনেক ভাড়া বাড়ি দিয়েছে। আমি 1 বছর আগে গিয়েছিলাম, 120 টাকা নিয়েছিল, আর এখন সেটা 250 টাকার মতো নেয়। তাই আপনারা চিন্তাভাবনা করে নিন যে রোবে চাপবেন কিনা। রোবে থেকে আমি এই দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই দৃশ্য, ভালো লাগবে। যদিও একটা কুয়াশা ভাব আছে, শহরের পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দেখা যাচ্ছে না। তাই আপনারা যদি রোদ ঝলমলে দিনে আসেন, খুব সুন্দর লাগবে এই দৃশ্যটি। তাই আপনারা চিন্তা করে নিন আপনারা রোবে চাপবেন কিনা। রোবে চাপতে হলে আপনার 250 টাকা গুনতে হবে। তাই এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমরা আরও সুন্দর একটি জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন সুন্দর সেই ভিউ। দেখতে দেখতে 10 মিনিট যে কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তাই 10 মিনিটের জন্যে আপনাকে গুনতে হবে 250 টাকা। এখন আমি ঘুরে নেব এমজি মার্কেট, এবং সেই মার্কেটের দৃশ্য আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাত্রের দৃশ্য। আমি এখন বিকেলের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। তাই পায়ে পায়ে হেঁটে নিন এমজি মার্কেট পুরোটাই। তারপর আমি কালকে সকাল থেকে দেখাবো আরও সুন্দর ভিউ। এইসব জায়গায় আপনারা ফটো তুলুন এবং ভিডিও করুন। আর দেখতে দেখতে আমি সুন্দর সেই রেড পান্ডার কাছে চলে এলাম। আমরা এখানেই হোটেল নিয়েছি। আর শুনে নিন কালকে কিভাবে যাবেন বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং নাথুলা পাস। আমি বলেছিলাম না, হোটেল মালিককে বলে রাখুন এবং সমস্ত কিছু দিয়ে দিন।
ভোটার কার্ড। আপনারা চেষ্টা করবেন ভোটার কার্ড নিয়ে আসতে। এখানে অন্য আইডি কার্ডগুলো অতটা অ্যালাউ করে না। যদি পাসপোর্ট থাকে তাহলে ঠিক আছে, আর না হলে চেষ্টা করবেন ভোটার কার্ড নিয়ে আসতে। আর যদি না থাকে তখন আধার কার্ড নিয়ে আসবেন। একটু অনুরোধ করবেন যে আমাদের কোনো অসুবিধার জন্য নিয়ে আসতে পারিনি, তাহলে হয়তো আপনাদের অ্যালাউ করতে পারে। তাই আপনারা চেষ্টা করুন ভোটার কার্ড নিয়ে আসার। আর এক একজনের খরচ হবে 250 টাকা পার হেড পারমিশন করতে। আর গাড়ি ভাড়া নেবে আপনাদের, যদি ঝাঙ্গুলেক বাবা মন্দির করেন তাহলে আপনাদের 4,500 টাকা হয়ে যাবে বড় গাড়ি, এবং যদি নাথুলা পাস যান তাহলে আপনাদের 8,000 টাকা গাড়ি ভাড়া নেবে। তাই আপনারা চিন্তা করে নিন বাবা মন্দির ঝাঙ্গুলেক পর্যন্ত যাবেন না নাথুলা পাস যাবেন। নাথুলা পাস গেলে আপনাকে গাড়ি ভাড়া 8,000 টাকা, এটা আবার সিজনে 10,000 টাকা পর্যন্ত হয়ে যায়। তাই আপনারা হোটেল মালিকের সঙ্গে কথা বলার পর ডিসিশন নিন যে আপনারা কী করবেন। তাই আমি এই সুন্দর দৃশ্যগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এবং পায়ে হেঁটে এই দৃশ্যগুলো তুলে ধরছি। এবং দেখুন, আমি ঠিক ব্রিজের উপর থেকে এই সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কেননা আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। এখানে একটি সুন্দর মন্দির আছে এনজি মার্কেটের উপরে, আমি সেই মন্দিরের ভিডিও করে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসটি ট্রাভেল নিউজে। আজ ছট পুজো ছিল, সেই ছট পুজোর দৃশ্য আমি একটু তুলে ধরলাম এবং মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদের দেখাবো, কেননা আজ প্রচুর ভিড়। তাই এখন আমি উল্টো রাস্তা দিয়ে ঢুকলাম মন্দিরে। দেখুন প্রচুর, এখন শেষের দিকে, তাই মানুষজন অনেকটা কমে গেছে, তাই ভিডিও করতে পারছি। কিন্তু একটু আগে এলে একদম মানুষ, এত মানুষ যে আপনি কল্পনা করতে পারবেন না। তাই আমি খালি মন্দিরের দৃশ্যগুলো এখন দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই মন্দির, আপনাদের ভালো লাগবে। আমি মন্দিরের ভিতর পর্যন্ত আপনাদের দেখাবো। ছট পুজোর জন্য দেখুন বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হয়েছে এবং এখানে এসে সবাই পূজা অর্চনা করেছেন। এবং এরপরে মন্দিরের বিভিন্ন জায়গার দৃশ্য আমি এক এক করে দেখাচ্ছি। এটা হচ্ছে হল ঘর, যেখানে আপনারা বসে পুজো দিতে পারবেন। এবং আমি সেই মন্দিরের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আজকে মনে হয় কাকু বারণ করছে না, কিন্তু আগের বারে আমাকে ভিডিও করতে মানা করেছিলেন। তাই আজকে আপনারা দেখে নিন মন্দিরের বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো মন্দিরের ভিতরটা, আপনাদের খুব ভালো লাগবে। দেয়ালের কারুকার্য আপনারা দেখুন, সুন্দর সেই দেয়ালের কারুকার্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই মন্দিরের সমস্ত দৃশ্যটা দেখে নিন মন করে, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এবং মন্দিরের বাইরের দৃশ্য সেটাও দেখে নিন। আপনারা এখানে পুজো দিতে পারেন, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন জায়গায় পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা পুজোও দিতে পারেন। এবং সুন্দর এই দৃশ্য দেখে আপনারা কয়েকটা মুহূর্ত এখানে কাটিয়ে নিন, ভালো লাগবে আপনাদের। তাই আমি আর এখানের বর্ণনা দিচ্ছি না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মার্কেটটা ঘোরা। হ্যাঁ, এখানে একটি লালবাজার বলে একটি মার্কেট আছে, আপনারা যেখানে রেড পান্ডা আছে ঠিক তার নিচে এই মার্কেটটি। আপনারা এই মার্কেটে ঘুরুন, বিভিন্ন ধরনের পোশাক পেয়ে যাবেন, বিশেষ করে ঠান্ডার পোশাক তো এখানে বিখ্যাত। তাই আপনারা ঘুরুন, যদি প্রয়োজন হয় কেনাকাটা করুন। কোথাও বা দাম ফেলানো আছে, কোথাও বা দরদাম করে আপনাদের কেনাকাটা করতে হবে। তাই আপনারা চিন্তা ভাবনা করে
আসুন এখানে কেনাকাটা করবেন কিনা। আমি সকালের এই সুন্দর দৃশ্য দেখিয়ে আজ শুরু করব আজকের প্রোগ্রাম। আমি যেদিন এসেছিলাম এবং সেই দিনেই পাস বানিয়ে রেখে দিয়েছি, এবং আজ আমি সকালে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম রাজভবনের কাছে। দেখুন, আমি সেই দৃশ্যগুলো তুলে ধরছি, আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমার তো খুব সুন্দর লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তা, হাঁটতে হাঁটতে আমি অনেকটাই এসেছি রাজভবনের কাছাকাছি। যদিও রাজভবনের দৃশ্যগুলো আমি দেখাতে পারবো না, কেননা ওখানে ভিডিও করা বারণ আছে। খালি মেন রোডের যে দৃশ্যগুলো দেখুন। আমি পায়ে হাঁটতে হাঁটতে আমি অনেকটা এগিয়ে চলেছি এবং সুন্দর সেই দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। রাত্রে এই দৃশ্য আরও সুন্দর লাগবে, তাই আপনারা আসুন, এই পায়ে হেঁটে ঠিক রাজভবনের যে মেন রোড ঘুরে ঘুরে দেখতে থাকুন এবং মনের আনন্দে হাঁটতে থাকুন। সকালের এই দৃশ্য আপনাদের অনেকটা মনটা ফুরফুরে করে দেবে। তাই যখন আসবেন, ঘুরুন না শহরটা পায়ে হেঁটে। আর পাহাড়ে আসবেন, পায়ে হাঁটবেন না, তাহলে কিন্তু কিছুই দেখতে পাবেন না। চারদিকটা পায়ে হেঁটে বেড়ান এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে থাকুন, তাহলে আপনার বেড়ানোর মজাটাই আলাদা। অনেককে দেখেছি হোটেলে এসে চুপচাপ হোটেলে শুয়ে পড়লো, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু এটা ঠিক নয়। আপনারা যখন বেড়াতে আসছেন, শহরটাকে ভালোভাবে দেখুন এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। না হলে আপনারা গাড়িতে চলে যাচ্ছেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তাতে কিছুই লাভ হচ্ছে না। আমি এখানে আর সময় কাটাবো না। আজকে আমাদের মেন উদ্দেশ্য বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং নাথুলা পাস। আমরা এখন সকালের পিটপিট করে বৃষ্টি শুরু হয়েছে। আমরা যেখানে পাস নেওয়া হয় সেখানে আমরা দাঁড়িয়েছি, আর দেখুন সবাই আত্মীয় স্বজনকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আজকের উদ্দেশ্য বাবা মন্দির, নাথুলা পাস এবং ছাঙ্গু লেক। আমাদের সাথে আছে 1.5 বছরের একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা, এবং সেই বাচ্চাকে এখন দেখাচ্ছি বানরের খেলার, এবং ওনার জন্য কি অক্সিজেন প্রয়োজন, আমরা ওখানে গিয়ে ডিসিশন নেব অক্সিজেন নেব কি না। তাই আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন, আমি অনুরোধ করব আপনারা অক্সিজেন একটা নিয়ে রাখুন। আমরা পারমিশন করতে করতে এই ভিউটা দেখে নিচ্ছি। দেখুন, শহরের একটা অংশ, আর আজ যদিও মেঘলা, এবং মেঘলার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না। দেখুন, তবু এখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায়। তাই আপনারা যখন পারমিশন করবেন, সেই জায়গা থেকে এই জায়গাটা একবার দেখে নেবেন। এই যে পতাকাগুলো দেখছেন, এগুলো হচ্ছে এখানে বুদ্ধিস্টের বিভিন্ন মন্ত্র লেখা থাকে। সেই মন্ত্র লেখা এই পতাকাগুলো রাস্তার বিভিন্ন জায়গায় পাবেন, এবং মন্দিরের সামনে, এবং কিছু কিছু জায়গা দেখছি রং বেরঙের পতাকা। জানি না এনার মানে ड्राइवर साहब बोलते बोले। अच्छा, ये जो रंग बेरंग में जो पताका है, आप पहले सुन लीजिए। जो व्हाइट फ्लैग जो लगा के रखा है, बुद्धिस्ट धर्म का एक फैमिली का एक बंदा मर गया, हाँ, उसकी आत्मा शांति के लिए 108 घंटा काटते हैं। अच्छा अच्छा। तो कलरफुल जो दिखेगा, हाँ, वो घर परिवार शांति के लिए, किसी का शादी हो गया तब लगाते हैं। अच्छा अच्छा। ये जो काला कलर होता है, ठीक है, 5 एलिमेंट, जीवन जीने के लिए 5 तत्व इम्पोर्टेंट है ना। अच्छा अच्छा। 5 कलर उसी का मीनिंग है। और जैसे हिंदू धर्म में हम लोग पिंड दान करते हैं, बुद्धिस्ट धर्म में जितना भी ये व्हाइट फ्लैग गाड़ा है, ये पिंड दान किया हुआ है। अच्छा, मरने वाले का। এনার বক্তব্য হচ্ছে যেই সাদা পতাকাগুলো আছে, এগুলো যারা মারা গেছেন তেনাদের আত্মার শান্তি কামনার জন্য এই পতাকাগুলো দেওয়া আছে। আর
মাঝে মাঝে যে দেখতে পাচ্ছেন কালারফুল যে পতাকাগুলো, এইগুলো এনাদের সংসারের শান্তির জন্যে বিভিন্ন কালারে 5টা কালার এনারা ব্যবহার করেন সংসারের শান্তির জন্য। আর এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে যেনারা মৃত, এনাদের আত্মার শান্তি কামনার জন্য এই সুন্দর পতাকাগুলো লাগানো থাকে। তাই আপনারা যখন আসবেন ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলে জেনে নেবেন এই পতাকার মাহাত্ম্য। চলুন আমার সাথে, আমরা যাচ্ছি এখন নাথুলা পাস। নাথুলা পাস থেকে দেখে নেব ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। অপরূপ সৌন্দর্য এই সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেক দেখার পর আমরা চলে যাব বাবা মন্দির। তার আগেই দেখে নেব নাথুলা পাস, কেননা নাথুলা পাসে তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে যে কোনো সময় দুর্যোগ নেমে আসতে পারে। তাই পিটপিট করে বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টির মধ্যে চলেছি। তাই এখন আমরা একদম পৌঁছে গেছি ছাঙ্গু লেকের কাছে। ছাঙ্গু লেকটা ক্রস করে আমরা চলে যাব, পরে এসে ছাঙ্গু লেকের দৃশ্য আমি দেখাবো। তার আগে আমরা চলে যাব নাথুলা পাস, কারণ নাথুলা পাস আগে আমাদের যাওয়ার একটাই কারণ, এই যে পিটপিট করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি জোর আসে হয়তো ওখানে যেতে দেবে না। তাই আমরা আগে নাথুলা পাস দেখে তারপরে দেখে নেব বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং আরো দু একটা সিনারি দেখে নেব এখান থেকে। তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আরো সুন্দর কিছু দৃশ্য তুলে ধরব, যেটা আমি এর আগে এসেছিলাম সেই দৃশ্য, আপনাদের মন ভোলানো দৃশ্য আমি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুন্দর সেই মন ভোলানো ভিউ। ঠিক 4 মাস আগে আমি এসেছিলাম, সেই দৃশ্য আমি তুলে ধরব। এখন যে সিনারিটা দেখছেন, এই সিনারিটা আপনি 1টা মাস পরে আসবেন, এর পুরো সিনারি বদলে যাবে। এই যে লালচে ভাব যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাহাড় বরফে ঢেকে যাবে। তাই আপনারা যখন আসবেন এই সুন্দর সিনারি উপভোগ করবেন। আমরা এখন ছাঙ্গু লেক ক্রস করে চলে যাচ্ছি, কারণ এখানে এখন দাঁড়াবো না, লাস্টে এখানে এসে এই সিনারিগুলো ভালো করে দেখার চেষ্টা করব। তাই চলুন আমার সাথে, আমরা এখন চলেছি নাথুলা পাস। তার আগেই দেখিয়ে দেব এই সুন্দর ভিউটা। দেখুন, মন মাতানো ভিউ, যেনারা যাননি তেনাদের জন্য আমি পুরো রাস্তার ছোট ছোট টুকরো টুকরো ভিডিও করে আমি সমস্ত রাস্তার দৃশ্যটা দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং জানতে সুবিধা হয়। এখন তো দেখছেন কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো একদম পরিষ্কার, এই দৃশ্যগুলো তো দেখছেন। আর আমি যে দৃশ্যটা দেখাবো আপনাদের মন ভরে যাবে সেই দৃশ্য দেখে। আপনারা 1টা মাস পরে আসুন, ঠিক নভেম্বরের মাঝামাঝি চলে আসুন, দেখবেন এই যে রূপ, সেই রূপ আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, সুন্দর সেই রূপ আমি তুলে ধরবো এখান থেকে। আমি যে বর্ষার আগে এসেছিলাম সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, একই রাস্তা, একই সমস্ত কিছু, কিন্তু বদলে গেছে চেহারা। সুন্দর এই বদলে যাওয়াটা একমাত্র আপনারা যখন বরফে ঢাকা এই দৃশ্য দেখবেন, মন ভরে যাবে। কুয়াশার মধ্যে এই যে সাদা পরিষ্কার জিনিসটা আপনারা দেখতে পাবেন। যেনারা অসময়ে এসে এই সুন্দর দৃশ্য দেখতে পাননি, আশাহত হন, তেনার দিকে অনুরোধ করব আপনারা
সিজন আসুন, যখন সিজন পড়ে সেই সময় আসুন এবং একটু ছুটিগুলো বাদ দিয়ে এলে আপনার অনেক খরচ কম হবে। কেননা ছুটির সময় প্রচুর মানুষ আসেন এখানে, তখন কি হয় প্রত্যেকটা হোটেল ভাড়া বাড়ে, গাড়ির ভাড়া বাড়ে, সমস্ত কিছু খরচা বেড়ে যায় তখন। তাই আপনারা চেষ্টা করুন ঠিক ছুটিগুলো বাদ দিয়ে আসার। যেনাদের কোনো উপায় নেই তেনাদের কথা বাদই দিলাম, কিন্তু যেনাদের উপায় আছে, ধরুন ব্যবসায়ী মানুষ বা যেনারা অবসর সময় কাটাচ্ছেন, তেনারা আসুন না, ছুটির দিন কটা বাদ দিয়ে অনেক কম খরচের মধ্যে আপনারা বেরিয়ে যেতে পারবেন। তাই নিশ্চিন্তে আসুন সিকিমের সুন্দর শহর গ্যাংটক। আর গ্যাংটক থেকে দেখে নিন এই সুন্দর মন মাতানো দৃশ্য, যে দৃশ্যটা আমি এখন দেখাচ্ছি। এই দৃশ্য আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আপনারা জানালে আমি উৎসাহ পাবো, আরও সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব এবং আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এসডি ট্রাভেল নিউজের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো। এই দৃশ্যগুলো দেখে মনে হবে আপনি মনে হয় স্বর্গরাজ্যে চলে আসছেন। দেখুন আমি পুরো ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, সুন্দর এই দৃশ্যগুলো নয়ন জুড়িয়ে যাবে। দীর্ঘদিন আপনার মনের মণিকোঠায় বন্দী হয়ে থাকবে এই দৃশ্যগুলো। তাই আসুন, দেখুন, সুন্দরভাবে আনন্দ উপভোগ করুন। আমি যেইভাবে এই বয়সেও, আমার এখন 67 বছর বয়স, আমি এই বয়সেও এখনও পাহাড়ে হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, যেটা অনেকের কাছে স্বপ্ন। নিরোগ শরীর নিয়ে বাঁচা এই বয়সে এবং এইভাবে পাহাড়ে ঘুরে বেড়ানো এবং পাহাড়ের বুকে বাস করা, এটা অনেকের কাছে স্বপ্ন। তাই এই স্বপ্ন নিয়ে আমি এগিয়ে চলেছি আরও সুন্দর দৃশ্যের খোঁজে। হ্যাঁ, আমরা এখন এসে গেলাম পুরনো বাবা মন্দির। এরপরে দেখাবো নতুন বাবা মন্দিরের দৃশ্য, আপনারা দেখতে থাকুন। সুন্দর সেই দৃশ্যগুলোই আমি এক এক করে তুলে ধরব এবং আমি নাথুলা পাস যখন যাব সেখানের অপরূপ দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। আমি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর পিটপিট করে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে আমরা এখন চলে যাচ্ছি নাথুলা পাস। সুন্দর দেখুন এই ভিউগুলো, আপনাদের খুব ভালো লাগবে। এই ভিউ দেখতে দেখতে এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাথুলা পাস। হ্যাঁ, যেটা হচ্ছে চায়না বর্ডার, যেখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই দেখতে পাবো চায়না। যদিও আমাদের যাওয়া মানা আছে, তাই আমরা এখন উপরে উঠছি, উপর থেকে দেখে নেব চায়না বর্ডার এবং চায়নার যে অফিস সেটাও আমরা দেখে নেব। তাই সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। যেনারা গিয়েছেন তেনাদের তো কোনো কথাই নেই, আর যেনারা যাননি দেখে নিন। আমি সুন্দরভাবে এক এক করে সমস্ত জায়গাটাকে কভার করে দেখাবো। আমরা এখন সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি। যেনারা বয়স্ক মানুষ তেনারা অক্সিজেন নিয়ে আসবেন, আর সঙ্গে যদি বাচ্চা থাকে এনাদের জন্য অক্সিজেন নিয়ে আসবেন, কেননা যেহেতু অনেক উপরে ওঠা হচ্ছে তখন একটা সমস্যা হতেই পারে, যে সমস্যাটা অনেকে কভার করে, কেউ হয়তো কাহিল হয়ে যায়, তাই অসুস্থ হওয়ার একটা চান্স থাকছে। তাই আপনারা চেষ্টা করুন ফ্রি মনে ঘুরুন। অনেকেই কুপন নিচ্ছে, অনেকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাই আপনারা খোলা মনে এগিয়ে চলুন। কেননা আমি এই বয়সে যখন এতটা উপরে এসে কষ্ট হচ্ছে না, তাই আপনাদের হয়তো কষ্ট হবে না। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন, সুন্দর এই দৃশ্য উপভোগ করুন। আমি উপরে গিয়ে আরও সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি। যেনারা এখানে এসেছেন তেনাদের জন্য আমার ভিডিও নয়,
যেনারা আসেননি, যেনারা হয়তো আসতে পারবেন কিনা চিন্তা করছেন, আমি তেনাদের জন্য এইভাবে দীর্ঘ ভিডিওগুলো বানাই, যাতে ওনারা অন্তত দেখে সুখ ভোগ করতে পারেন। কেননা সবাইয়ের পক্ষে তো সম্ভব নয় আসা, তাই যেনারা বাড়িতে থাকেন এই সুন্দর ভিউগুলো উপভোগ করুন। আমি প্রত্যেকটা দৃশ্য খুব সুন্দরভাবে দেখাবো এবং অনেকটা সময় দেখেই দেখাবো। কেননা এইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে চায়নার যে অফিসটা, সেই অফিসটা চায়না বর্ডারের অফিস। লাল পতাকা তারা মারা আছে, এটা হচ্ছে চায়না। আর আমি ঠিক দাঁড়িয়ে আছি চায়না বর্ডারে। মানে আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুষারপাত শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন হালকা তুষারপাত। এই তুষারপাত মাথায় নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। যেনারা এসেছেন এনারাও খুব আনন্দ করছেন, কেননা দীর্ঘ 10 দিন পর এই তুষারপাতটা শুরু হয়েছে। তাই আপনারা যখন এই তুষারপাতের মধ্যে চলে আসবেন, একটা আলাদা অনুভূতি আপনাদের মনে শিহরণ জাগবে। অনেকে দেখছি বাচ্চার মতো নাচছে, বয়স্ক মানুষরা, এবং বাচ্চাদের তো কোনো ব্যাপার নয়, সবাই এখানে খুশি মনে এই সুন্দর তুষারপাতের দৃশ্যগুলো উপভোগ করছে। তাই আমিও এনাদের সঙ্গে সুন্দরভাবে ফটো শ্যুট করছি। দেখুন সুন্দর এই দৃশ্য আপনাদের বেশ কিছুদিন মনে থাকবে। তাই আপনারা দেখতে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা, এইভাবে আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আমি দেখাচ্ছি নাথুলা পাস থেকে এবং চায়না বর্ডার। দেখুন সবাই কিভাবে আনন্দ করছে, দেখুন কেউ হাত তুলে, কেউ বা নাচছে। এখানে এই সুন্দর তুষারপাতের দৃশ্যগুলো, ঠান্ডাকে উপেক্ষা করে সবাই আনন্দে মেতে উঠেছে। তাই আপনারাও আসুন, এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। আমি আরও সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবার চেষ্টা করছি, তুষারপাতের দৃশ্য এবং এখানের দৃশ্য। দেখুন আপনিও যখন আসবেন এখানে অনেকটা ছেলে মানুষ হয়ে যাবেন, তখন আর কষ্টটা মনে হবে না যে এত উপরে উঠে শ্বাসকষ্ট হওয়া বা তখন আর কিছুই মনে থাকবে না। সবাই দেখছি আনন্দে ঘোরাফেরা করছে। তাই এই দৃশ্য দেখুন, কয়েকটা মুহূর্ত কাটান। আপনাদের এই দৃশ্যগুলো যদি ভালো লাগে, আমার ভিডিও করা সার্থক। তাই আমি সমস্ত জিনিসটা তুলে ধরছি, যাতে আপনাদের জানতে এবং বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে চায়না বর্ডার, চায়নার অফিস। আর আমরা ঠিক একটু আগেই আছি আমাদের ভারতের মধ্যে, আর একটু এগিয়ে গেলেই আমরা চায়নাতে পৌঁছে যাব। তাই আপনারা যখন আসবেন অন্তত কিছু নয়, চায়না বর্ডারটা দেখতে পাবেন। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন, সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করুন এবং আমাকে জানান আপনাদের এই ভিডিও কেমন লাগলো। দীর্ঘ এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং বন্ধুবান্ধবকে জানাতে পারেন। কেননা আমি আরও উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, এইভাবে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। আমার ভুলভ্রান্তিগুলো আপনারা তুলে ধরবেন, যাতে আমি কিছু শিখতে পারি। কেননা আমার পক্ষে তো সম্ভব নয় যে আমার কি ভুল হচ্ছে। তাই আপনারা যখন পুরো ভিডিওটা দেখছেন আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরুন, তাতে আমি ভুল শুধরাবার চেষ্টা করব এবং আরও ভালো করার চেষ্টা করব। তাই আমাদের যে আত্মীয় স্বজন গিয়েছিলেন তেনাদের ফটোগুলো আমি কভার করছি এবং আমি আরও সুন্দর জায়গাগুলো দেখাবার চেষ্টা করব। দেখুন আমরা ওখান থেকে নেমে আসার পর তুষারপাত আরও বেড়ে গিয়েছে। এই তুষারপাতটা বেড়ে যাওয়ার ফলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব এখান থেকে, কেননা পুলিশরা বলছে, বারবার বাসিভুকে জানান দিচ্ছে আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান। তাই আমরা আর বেশি সময় নষ্ট করলাম না, চলে এলাম
কিন্তু আসার পর একটা জায়গায় দেখলাম সমস্ত গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে, মানে কাউকে আর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আমরা সেই বৃষ্টির মধ্যে এখান থেকে বেরিয়ে গেলাম এবং এখন যাচ্ছি বাবা মন্দির। হ্যাঁ, নতুন বাবা মন্দির। যে বাবা মন্দিরটা আমি আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে পুরনো বাবা মন্দির, আর এটা হচ্ছে নতুন বাবা মন্দির। তাই চলুন বাবা মন্দিরের কিছু দৃশ্য উপভোগ করি এবং সুন্দর সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে যাওয়ার পর দেখছি বৃষ্টিটা কমে গেল। এটাই আমাদের সৌভাগ্য, আমরা এই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এবং সুন্দরভাবে ফটো শ্যুট করতে পারছি। দেখুন সুন্দর সেই বাবা মন্দিরের দৃশ্য আমরা এখন দেখছেন। আর এখান থেকে যদি পুরনো বাবা মন্দিরে যেতে চান, মোটামুটি গাড়িওয়ালাকে দিতে হবে 800 টাকা, কেননা এটা এই প্যাকেজের মধ্যে নেই। তাই আপনারা আগে থেকে কথা বলে আসবেন, যদি ওই প্যাকেজের মধ্যে কিছু পয়সা দিয়ে ঠিক করা যায়, নাহলে ড্রাইভাররা এখান পর্যন্ত আপনাকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। আর পুরনো বাবা মন্দির যেতে হলে আপনাকে 800 টাকা গুনতে হবে। তাই আপনারা সিদ্ধান্ত নিন আপনারা পুরনো বাবা মন্দির যাবেন কি না। সেম একই দৃশ্য, শুধু ওখানের মন্দিরগুলো একটু বড়, কিন্তু দৃশ্য প্রায় একই। তাই আপনারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন আপনারা পুরনো বাবা মন্দিরে যাবেন কিনা। তবে আমার দিয়েছেন আপনারা 800 টাকা না দিয়ে যাই ভালো। হ্যাঁ, যদি প্রচণ্ডভাবে বরফ পড়তো আমি বলতাম যে আপনারা যান, তখন আপনাদের পয়সা উসুল হয়ে যাবে। আর এখন সেম মন্দির, সব কিছু সেম, খালি ওখানের জায়গাটা এবং এরিয়াটা একটু বড়। তাই আপনারা সিদ্ধান্ত নিন আপনারা যাবেন কি না। এখানে আপনারা জলের বোতল নিতে পারেন বা চপ্পল নিতে পারেন। এখানে কথিত আছে যে আপনারা যাদের উপর পার্সেন্ট ব্যথা যন্ত্রণা তেনারা জল নিয়ে যাচ্ছেন, যেনাদের নিচে পার্সেন্ট মানে কোমর থেকে নিচে পর্যন্ত যাদের কষ্ট তেনারা জুতো নিয়ে যাচ্ছেন। তাই আপনারা সিদ্ধান্ত নিন আপনারা নেবেন কি না। যদি বিশ্বাস হয় এখান থেকে জল নিয়ে যেতে পারেন বা জুতো নিয়ে যেতে পারেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করব না। আমি সুন্দর এই দৃশ্যগুলো দেখিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। দেখুন এখান থেকে আমরা রিটার্ন করলাম, যে রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তায় যাচ্ছি। এবার দেখে নেব ছাঙ্গু লেক, সুন্দর সেই ছাঙ্গু লেক দেখার পর আমরা রিটার্ন যাব, আবার নামছি। তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সুন্দর এই দৃশ্যগুলি আপনাদের খুব ভালো লাগবে। তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানের দৃশ্য এবং আমি নামছি সেন্ট্রাল পার্কের দৃশ্য। কেননা আপনারা দেখেছেন গ্যাংটকের এমজি মার্কেট, আর আমি লাস্টে দেখাবো নামছি সেন্ট্রাল পার্ক, যে পার্কটা আপনাদের খুব ভালো লাগবে। এই বৃষ্টির মধ্যেও আমরা এগিয়ে চলেছি। দেখতে দেখতে আমরা ছাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছে গেলাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। আমি ছাঙ্গু লেকের সুন্দর দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আমি ফিরে আসছি একটু পরে।
দেখতে দেখতে আমরা ছাঙ্গুলেকে পৌঁছে গেলাম। এখানে আপনারা 1-1.5 ঘন্টা কাটাতে পারেন। সুন্দর এই দৃশ্য, এবং আরও সুন্দর যদি আপনারা রোবওয়ে চাপেন। রোবওয়ে এক একজনের 500 টাকা করে লাগে, তাই আপনারা চিন্তা ভাবনা করে নিন রোবওয়ে উঠবেন কিনা। রোবওয়ে চাপলে একটু সময়টা বেশি লাগবে, কেননা যাতায়াত, রোবওয়ে যাতায়াত, টিকিট কাটা সমস্ত কিছু নিয়ে বেশ কিছুটা সময়। তাই আপনারা চিন্তা করে নিন রোবওয়ে চড়বেন কিনা, কেননা রোবওয়ে এই সিনারি দেখতে পাবেন। তাই আপনারা রোবওয়ে চড়তে পারেন, বা এখানে এই সুন্দর সিনারি এখান থেকেই দেখতে পাবেন। তাই আমি সুন্দরভাবে সিনারিটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন এবং বলুন কেমন লাগলো এই জায়গাগুলি। এই সুন্দর দৃশ্য দেখে আজকের মতো এখান থেকে বিদায় নেব। আজকে সরাসরি চলে যাব নামচি। যদিও আমি একদিন স্টে করেছি গ্যাংটকে, এটা কোনো জরুরি ছিল না, কিন্তু যেহেতু বাচ্চা আর বয়স্ক মানুষ ছিল, তার জন্যে আমাকে গ্যাংটকে একটা দিন স্টে করতে হলো। না হলে আমি নামচি থেকে একদিনে গিয়ে সুন্দরভাবে দেখে চলে আসতে পারবো নামচিতে। তাই আমি নামচি থেকে যাত্রা শুরু করেছিলাম, আবার নামচিতে এলাম এবং নামচির সুন্দর দৃশ্যগুলো আমি দেখাবো। আপনারা তো দেখলেন গ্যাংটকের দৃশ্যগুলো, আর আমি এখন দেখাবো নামচি। এটা হচ্ছে নামচি স্ট্যান্ড, এবং স্ট্যান্ড থেকে আমি হাঁটতে হাঁটতে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছি। তাই সঙ্গে থাকুন, সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন। এবার দেখুন যে সেন্ট্রাল পার্ক আর এমজি মার্কেট দুটোর মধ্যে তফাৎ কী। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি জায়গা, আপনারা নিশ্চিন্তে হাঁটতে পারবেন, যেখানে খুশি বসে গল্প করতে পারবেন, যেটা এমজি মার্কেটে সম্ভব নয়। প্রচুর মানুষ, যেহেতু ওটা রাজধানী আর এটা হচ্ছে স্মার্ট সিটি। তাই আপনারা আসুন, এই সুন্দর দৃশ্যগুলো দেখুন এবং বসে গল্প করুন এখানে। আমি এই সুন্দর দৃশ্য দেখানোর পর আরেকটু এগিয়ে নিয়ে যাব, সেই দৃশ্য আপনারা দেখবেন। দেখার পর আমাকে জানাবেন যে আমার নামচি কেমন লাগে। যেহেতু আমার নামচি আমার ভালোবাসার শহর, এখানেই আমার হোটেল, আমি এখানেই থাকি। এখান থেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। তাই আপনারা সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গা আপনাদের আপনারা সেন্ট্রাল পার্ক দেখে চলে যাবেন না, কেননা অনেকে দেখেছি সেন্ট্রাল পার্ক খালি মার্কেটটুকু দেখে চলে আসেন। আপনাদের অনুরোধ রইল আপনারা এই মার্কেট ছাড়িয়ে একটু এই সাইডে চলে আসুন, মন মাতানো সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। এবং নামচি থেকে কি কি দেখবেন সমস্ত কিছু পেন্টিং করা আছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা সেই জায়গাতে চলে এলাম। আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি। দেখুন, এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটা এখানে আঁকা আছে। আর এখানে স্থানীয় এক মনাস্ট্রি, পরিষ্কার পরিচ্ছন্ন মনাস্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর সেই মনাস্ট্রি এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে রালং মনাস্ট্রি। দেখুন, আমি সেই দৃশ্য দেখাচ্ছি। রালং মনাস্ট্রি ঠিক র বাংলা থেকে একটু এগিয়ে গেলেই এই রালং মনাস্ট্রি পাবেন। আর এটা হচ্ছে টিমিটি গার্ডেন, মাত্র 17 কিলোমিটার দূরেই টিমিটি গার্ডেন। আর বার্মেক, এটাও নামচি থেকে আপনারা দেখে নিতে পারবেন। কৃষ্ণ মন্দির, খুব বিরাট মন্দির, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে তারেবীর, 17 কিলোমিটার দূরে এই তারেবীর আপনারা দেখবেন। সুন্দর
সেই ভিউ আপনাদের মন মাতিয়ে দেবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। দেখুন আরেকটি, এটা হচ্ছে সাই মন্দির। আমি সাই মন্দিরের দৃশ্য দেখাচ্ছি এবং এখানে এই রোবওয়েটি এখন বন্ধ আছে, আপনারা রোবওয়ে দেখতে পাবেন না। আর এখান থেকে মাত্র 26 কিলোমিটার দূরে রাবাংলা বুদ্ধ পার্ক, সুন্দর সেই বুদ্ধ পার্ক মাত্র 26 কিলোমিটার, 1 ঘন্টার মধ্যে আপনারা দেখে নিতে পারেন। এবং দেখুন এখানে বিভিন্ন দেয়ালে পট টাঙানো আছে, আপনারা সেই নামচির বিভিন্ন দৃশ্য এই দেখতে পাবেন। আর এখানে থেকে আপনারা দেখে নেবেন আরও দুটো পয়েন্ট, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মূর্তি সান্ডুপসি। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মূর্তি সান্ডুপসি মনাস্ট্রি, 135 ফিট এর উচ্চতা। তাই আপনারা নিশ্চিন্তে 3-4 দিন নামচিতে ঘুরে নিন। আর এটা হচ্ছে চারধামের দৃশ্যটা দেখছেন, দেখুন চারধামের দৃশ্য, একটা পাহাড় কেটে 4 ধাম বানানো হয়েছে। যেনারা দেখেছেন তো অনেকেই, কিন্তু নামচির আমি যে দৃশ্যগুলো দেখাচ্ছি এই দৃশ্যগুলো অনেকেই দেখেননি। আপনারা চলুন, আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এই জায়গাটা পৌঁছে গেছি, এটা হচ্ছে কিষান বাজার এবং অর্গানিক হাট। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন কিষান বাজার নামচি। এবং এখানে প্রত্যেক রবিবারে অর্গানিক হাট বসে, সেটা না দেখলে আপনারা এর যে সুন্দর সেই দৃশ্যগুলো আপনার নজরে পড়বে না। আমি দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি, আমি হাটের দৃশ্য দেখাবো, দেখতে থাকুন। দেখুন কি সুন্দরভাবে সাজানো আছে, আপনাদের মন ভালো করে দেবে। পায়ে হেঁটে একটা দিন যদি নামচিতে ঘোরেন তাও শেষ করতে পারবেন না, এত সুন্দর সুন্দর জায়গা আছে এবং সুন্দর সুন্দর দৃশ্য এখান থেকে দেখতে পাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে, 3-4 দিন আরামে কাটিয়ে যান। অনেকেও দালালের পাল্লায় পড়ে চলে যান, পেলিংয়ে চলে যান বা অফবিট জায়গায় চলে যান, যেখানে সন্ধ্যার পরে কিছু অপশন না থাকে না, ওই হোটেলে খালি মদ খাওয়া আর আনন্দ করা ছাড়া। তাই আসুন, আপনারা যদি পায়ে হেঁটে দেখতে চান, আমি সমস্ত কিছু তুলে ধরছি। দেখুন জুম করে দেখাচ্ছি, আমি পুরোটা দেখাতে হলে নামচির আমার 2-3 দিন ঘুরতে হবে আমাকে পুরো নামচিটা। তাই আপনাদের খালি মেন কিছু জায়গা আমি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস এবং ওর পাশেই আছে ডিস্ট্রিক্ট কোর্ট, আমি সেই দৃশ্য দেখাচ্ছি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে সুপার ফেসিলিটি হাসপাতাল। দেখুন বিরাট হাসপাতাল, আমি অনেক দূর থেকে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমি এই ফটো দেখাচ্ছি। আপনারা যখন আসবেন এই হাসপাতালটা ঘুরে যান, বিনা পয়সায় চিকিৎসা হয়। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি সুন্দর এই নামচির দৃশ্য আমি দেখিয়ে আজকের মতো বিদায় নেব। আপনারা আসুন এবং নামচি শহরে কটা দিন কাটিয়ে যান। নামচি থেকে সমস্ত কিছু দেখতে পাবেন। নামচি থেকে দেখাচ্ছি আমি 4 ধামের দৃশ্য, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, তাই এই দৃশ্যগুলো দেখুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো নামচি থেকে রাবাংলা, টিমিটি গার্ডেন, সান্ডুপসি, আর দেখিয়ে দেব আপনার রালং মনাস্ট্রি। তাই আপনারা সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরব।
এবং কিভাবে যাবেন, কত খরচ হবে, আমি সমস্ত কিছু আগের ভিডিওতে দেখাবো। সমস্ত এই দৃশ্যগুলো তো দেখাবই, তার সঙ্গে যোগ করব কিভাবে যাবেন এবং কত খরচ হবে, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনার দেখাবার চেষ্টা করব। এই যে রালং মনাস্ট্রি, এটাও আমি আগের ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কত খরচ হবে এবং সান্ডুপসিতে নিয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধু।